আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের হচ্ছে টিউটোরিয়াল নাম্বার 34। তো আজকে আমাদের দেখবো হচ্ছে বার্ন টুল নিয়ে। তো এটা হচ্ছে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে আপনার আর ফর্সা করতে হয় বা স্কিন টোন বাড়াতে হয়। তো আজকে আমরা দেখবো যে স্কিন টোন কিভাবে কমাতে হয় বা কিভাবে আপনি হচ্ছে বা আপনার বার্ন টুল বা একটু কালো ভাব নিয়ে আসবেন বা আপনার হচ্ছে একটু ডার্ক মুড নিয়ে আসবেন। তো এটা আসলে থাম্বনেলের জন্য দেখিয়েছি। তো আসলে বিস্তারিত এর অনেকগুলো কাজ আছে। তো চলুন আমরা কথা না বলে আমাদের মূল ক্লাসে চলে যাই এবং আমরা দেখি যে আসলে এই টুলস দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনাকে ফটোশপ ওপেন করতে হবে। তো ফটোশপ ওপেন করার পর আপনি একটি ফাইল নেবেন। তো আমি যদি হচ্ছে আমাদের যে ফাইলটি ছিল, আমি যদি সেই ফাইলটি নিই এখান থেকে, তো আমাদের ফাইলটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ছবিটার আমাদের এখানে যে স্ক্রিন টোনটা আছে, আমি একটু কন্ট্রোল প্রেস করে বড় করে নিচ্ছি। তো আমাদের যেখানে স্ক্রিন টোনটা আছে এটা অনেক ব্রাইট আছে, ফর্সা আছে। তো আমরা যদি এটাকে একটু কমাতে চাই, তাহলে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের যে এখানে যে ব্রাউন টুলটা অপশন আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ডস টুলের পরে কিন্তু বার্ন টুল। তো আমরা বার্ন টুল যদি সিলেক্ট করি, করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই লেয়ারটা সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমি যদি এই লেয়ারটা সিলেক্ট করি, তো এখান থেকে আমি জাস্ট এই লেয়ারটা সিলেক্ট করলাম। লেয়ারটা সিলেক্ট করার পর আবার বার্ন টুলে ক্লিক করে যদি আমি এখানে এই করি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু কালো কালো ভাব চলে আসছে, বা এটা মানে জ্বালিয়ে দিচ্ছে এরকম টাইপের। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে ফর্সা এই টোনটা ছিল সেটাও কিন্তু এখন আর নেই। তো এইভাবে কিন্তু আপনার এখানে এটা কাজ করতে পারবেন। তো এটা কিন্তু আপনি বিভিন্ন সময় যেমন মনে করেন যে হচ্ছে চুলের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন। যে যদি চুল কালো করতে চান, তো তাহলে কিন্তু চুলের উপর এটা ব্যবহার করতে পারবেন। যদি চুল ফর্সা হয়ে থাকে বা চুলের ওখানে কালারিং হয়ে থাকে, তাহলে কিন্তু এভাবে আপনি এটা ব্যবহার করে কিন্তু আপনি এখান থেকে চুলও কালার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ঠিক এভাবে কিন্তু আপনি চুলটা এভাবে কালার করতে পারবেন। দেখছেন আমাদের কিন্তু চুলটা একটু কালার ছিল, আমি যদি আপনাদের দেখাই, তো দেখতেছেন আমাদের চুলটা কিন্তু এমন কালার ছিল, সেই কালারটা কিন্তু আমরা এখান থেকে রিমুভ করে দিয়েছি বা এটা আমরা কিন্তু কালো করে দিয়েছি। তো এইভাবে কিন্তু আপনি এটা কাজ করতে পারবেন। তো আমি যদি আপনাদের আরেকটি দেখাই, তো আমি এটা আর কিছু করতেছি না, আমি এটা আনসেভ করে দিলাম। তো করে দেওয়ার পর কন্ট্রোল ও প্রেস করলাম। প্রেস করে আমি যদি একটি ফাইল নেই, সাপোজ যদি মনে করেন যে হচ্ছে আমি আমাদের এখান থেকে একটি ফাইল নেই, তো এই এই আমার এই ফাইলটি নিলাম। তো আমার এই ফুটেজটি নিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের যে এখানে চুলের এখানে আমাদের যদি চুলের এখানে দেখায়, তো দেখতে পাচ্ছেন চুলের এখানে কিন্তু হচ্ছে আপনার একটি শ্যাডো ভাব টাইপের আছে, সাদা সাদা আছে। তো আমি যদি এটা এখন কালো করতে চাই, তাহলে কিন্তু আমি এখান থেকে খুব সহজে এভাবে ধরে এটা ধরে কিন্তু যে কালো করে দিতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমাদের চুলের যে আগে ছিল সেই ভাবটি কিন্তু এখন আর নেই। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চুলটা এখন অনেক কালো হয়ে গিয়েছে। আমরা চুলের যে শ্যাডো ভাবটা সেটা কিন্তু আমি এটা দূর করেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের চুলটা কিন্তু এখন পুরোটাই কালো হয়ে গিয়েছে, এই যে। তো এটা আসলে আপনি যত বেশি সময় নিয়ে করবেন, তত বেশি আপনি ভালো আউটপুট পেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই যে যদি দেখেন, তো আমাদের চুলটি কিন্তু এখন কালো হয়ে গিয়েছে। তো এটা আসলে আপনার যতটুকু প্রয়োজন আপনি অ্যাডজাস্টমেন্টটা করে নেবেন, কম বেশি যতটুকু প্রয়োজন আপনার ছবিতে। তো তারপর দেখতে পাচ্ছেন যদি আমি এখান থেকে যদি আমার এই শার্টের কালারটা একটু ডিপ করতে চাই বা ডার্ক করতে চাই, তাহলে আমি এটা কিন্তু এখান থেকে আমি করতে পারবো। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই শার্টের কালারটা এভাবে করতে পারবো। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, মিড টোন, শ্যাডো, তারপর এখানে বলছে যে আপনার হাইলাইট। তো এখানে কিন্তু আপনি যদি হাইলাইট দেন, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা একটু বেশি হবে, মিড টোনের থেকে একটু বেশি হবে, কিন্তু হাইলাইট হয়ে আকারে থাকবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা এইভাবে কিন্তু আমি এটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখন যদি আপনাদেরকে শ্যাডো দেখাই, তো শ্যাডো যদি করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে এখানে যে শ্যাডো গুলো আছে যে আমার এখানে, তো এটা কিন্তু আপনি এভাবে কাজ করতে পারবেন। তো আপনার বেশিরভাগ ক্ষেত্রে আপনার কাছে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে মিড টোন, কারণ আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার হেয়ার কালার করতে পারেন, হেয়ার একটি কালো ভাব নিয়ে আসতে পারেন, এবং চাইলে আপনার কিন্তু হচ্ছে অবজেক্টটাও বা আপনার ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। যেমন এই যে ব্যাকগ্রাউন্ডে যদি আমি একটু কালো ভাব নিতে চাই, যদি ব্যাকগ্রাউন্ডে যদি আমি একটু কালো ভাব নিতে চাই, তো আমি এটা একটু বর্ণ করে নিলাম আমাদের ব্রাশের সাইজটি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক মোড বা কালো মোডটা আমি নিয়ে আসতে পারতেছি এভাবে। তো এইভাবে কিন্তু আমি চাইলে খুব সহজে এই ধরনের কাজগুলো এখান থেকে করতে পারবো। তো মোটামুটি এই ধরনের কাজের জন্য কিন্তু আপনার হচ্ছে এই বার্ন টুলটা ব্যবহার করা হয়। তো বিশেষ করে চুলের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। তো আমি যদি আপনার আরেকটি দেখাই, এখান থেকে জাস্ট মনে করেন যে হচ্ছে আমি এখান থেকে একটি ছবি নেব। তো সাপোজ আমি একটি এখান থেকে ছবি খুঁজে নেই। তো সাপোজ মনে করেন যে আমি হচ্ছে এই ছবিটি নেই। তো এই ছবিটা নেওয়ার পরে এখানে যদি আমি এগুলো একটু মানে কালার করতে চাই, তো যদি দেখেন এখান থেকে যদি আমি একটু এগুলাই করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এগুলো একটু সাদা, যেগুলো ছিল সাদা ভাবটা দূর হয়ে এখানে কিন্তু কালো একটা ডার্ক মুড চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনার মোটামুটি এই আপনার হেয়ারের কাজ এবং হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। তো এটা একবারে সিম্পল একটা খুব গুরুত্বপূর্ণ টুলস, কিন্তু খুব সিম্পলি শর্টকাটটা কাজ। তো এটা কোনো আপনার ঝামেলা হবে না বা আপনার বুঝতেও সমস্যা হবে না। তো এটা হচ্ছে আপনার বার্ন টুলের কাজ ছিল। তো
তো আশা করি আপনাদের বার্ন টুলের কাজটা আমি বোঝাতে পেরেছি যে আসলে বার্ন টুল দিয়ে কি কাজ করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কেমন লেগেছে ভিডিওটি সেটি কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনার যে কোনো ইনকোয়ারি থাকলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি কিন্তু আপনাদের সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার দেখাবো। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।